নিবন্ধিত কোনো রাজনৈতিক দলকে জাতীয় ফুল শাপলা প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কমিশন সর্বসম্মত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে জাতীয় ফুল শাপলা সংরক্ষিত থাকছে। ইসি মনে করছে কোনো দল যদি শাপলা বরাদ্দ পায় তবে তাতে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে, এমনকি মামলাও হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়। এই সংক্রান্ত ইসির নথি গণমাধ্যমের হাতে রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য দল হিসেবে ঘোষণা করা হয়। সে সময় এনসিপিকে ৫০টি প্রতীকের নমুনা পাঠিয়ে সেখান থেকে একটি বেছে নিতে ৭ই অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল ইসি। সেই সময়সীমা আজ শেষ হচ্ছে। নাটোরের কানাইখালীতে জেলা সমন্বয় সভায় গতকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটি দলকে একটি মার্কা দেওয়ার মতো শক্ত মেরুদণ্ড প্রদর্শন করতে পারে না, তারা সুষ্ঠু নির্বাচন করতেও সক্ষম হবে না। এর আগে চিঠি পেয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন। এনসিপি নেতাদের এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে দেখছে কমিশন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানান, জাতীয় ফুল শাপলা একটি দলকে দেওয়া হলে তখন এর মর্যাদা অমর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচনের পোস্টার করা হলে এটা পায়ের নিচে গড়াগড়ি খাবে। দেখা যাবে সাধারণ একজন এটা গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন এর অমর্যাদা হবে। এটির আইনগত মর্যাদা রক্ষা করা না গেলে প্রতীকের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তারা আরও জানান, পর্যালোচনা করে দেখা গেছে ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে এই শাপলা ব্যবহার করা হয়। এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পাসপোর্টে, সশস্ত্র বাহিনী বিভাগে, এনআইডিতে জলছাপ হিসেবে ও সংসদ ভবনের সম্মুখে।